যখনই মিষ্টির কথা আসে তখনই সর্বপ্রথম আসে চিনির নাম, কারণ মিষ্টি জাতীয় অধিকাংশ খাবারই তৈরি হয় চিনি থেকে। মসজিদের মিষ্টি থেকে শুরু করে মন্দিরের প্রসাদ, ঈদের ফিরনি কিংবা দুর্গাপুজোর নাড়ু, চিনি ছাড়া এই জিনিসগুলো কল্পনা করাও অসম্ভব। পাথরের টুকরোর মতো ছোট মিষ্টতায় ভরপুর এই জিনিস কিভাবে বানায়? তো চলুন আজকের ভিডিওতে আমরা ঘুরে আসি চিনি ফ্যাক্টরি থেকে আর দেখে আসি চিনি কিভাবে বানায়। ততক্ষণে আপনি একটি লাইক দিয়ে দিন আর আমি আজকের ভিডিওটি শুরু করি। চিনি বানাতে সবার প্রথমে যেটি দরকার হয় তা হলো আখ। এ কারণে ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো প্রথমে লক্ষ লক্ষ টন আখ ক্রয় করে। কোনো কোনো কোম্পানি আবার ব্যাপক হারে চাষও করে থাকে। আখ সংগ্রহ শেষে ট্রাক আর ট্রাক্টরে করে নিয়ে আসা হয় সুগার মিলে। ওই ট্রাক অথবা ট্রাক্টর থেকে আখগুলো তুলে আলাদা আলাদা কনভেয়ারে করে মিল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। মিলে এত বড় বড় আখ কোনো কাজে লাগে না, তাই ওই লম্বা লম্বা বড় বড় আখগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করা হয়। এখন এই আখগুলি সরাসরি একটা জুসার মেশিনে ভরলে টুকরোগুলো মেশিনে আটকে যেতে পারে, তাই এই আখগুলোকে আবার আরও সূক্ষ্ম করে সুনিপুণভাবে টুকরো টুকরো করা হয়। এই টুকরোগুলো একটি কনভেয়ারে করে সামনে যেতে থাকে, আর সামনে এগিয়ে যাওয়ার পর এর প্রথম কাজ হলো ব্যাকটেরিয়া মুক্ত হওয়া। তাই এই টুকরোগুলোকে অ্যান্টিব্যাকটেরিয়াল পানিতে ঠিকঠাকভাবে চুবানো হয়। চুবানি খাবার পর বেচারা আখগুলোকে এবার কাদামাটি ও ময়লা পরিষ্কার করতে হয়। এর জন্য আরেকটি মেশিনের মাধ্যমে আখগুলোকে ভালোভাবে সাফাই করা হয়। এরপর একটি রোলার আখগুলোকে চিপে চিপে ভিতরের সব রস বের করে আনে। রস বের করার পর যে ছুটাগুলো থাকে তা কিন্তু ফেলে দেওয়া হয় না। এগুলোকে টনকে টন জমা করে কিছু দিয়ে কম্পোস্ট বানানো হয়, অথবা কোনো কাগজ কোম্পানিকে দিয়ে দেওয়া হয় কাগজ বানানোর জন্য, আর বাকিটা দিয়ে এই কোম্পানির জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তো এতক্ষণে তো অনেক কথাই বললাম, কিন্তু আখের রসের এখনো কোনো গতি করাই হলো না। ওই হাজার হাজার লিটার আখের রস এবার প্রসেসিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হবে, কিন্তু তার আগে পাঠানো হয় ল্যাবে। ওখানে টেস্ট করে দেখা হয় কোনো বিষ বা ক্ষতিকর কিছু রসে আছে কিনা। আর যদি কোনো সমস্যা ধরায় পড়ে, তাহলে আখ থেকে যতটুকু রস বের করা হয়েছে তার সবটুকুই নষ্ট বলে গণ্য করা হবে, আর সব রস বাতিল করে ফেলে দেওয়া হবে। আর যদি এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে বিশাল এক বয়লার ট্যাঙ্কে এই রসগুলোকে ফুটানো হয়। আর এই রস ততক্ষণ পর্যন্ত ফোটানো হবে যতক্ষণ পর্যন্ত তা চিনি বানানোর জন্য পারফেক্ট না হয়। ঠিক 2 ঘন্টা হয়ে গেলে অ্যালকোলাইজেশনের জন্য এবং ব্লিচিংয়ের জন্য এই ফুটান্ত লিকুইডের সাথে সালফার ডাইঅক্সাইড, জিঙ্ক এবং কার্বনেট ভালো করে মিক্সড করা হবে, এবং এই মিক্সড প্রায় 45 মিনিট পর্যন্ত চলতে থাকবে। মিক্সড লিকুইড এবার শক্ত হতে শুরু করবে, আর একটু ভাব এসে গেলে এর উপর থেকে লাল চিনি তুলে আনা হবে, আর চলতে থাকবে সামনের দিকে। লিকুইড মোটামুটি শক্ত হলে এই লিকুইড নিয়ে যাওয়া হয় এই স্থানে। এখানে পানি মোটামুটি অনেকটাই নিষ্কাশন হয়ে যায়, আর তারপর নিয়ে যাওয়া হয় এই ট্যাঙ্কের ভেতরে। সেখানে লিকুইড আরও একবার ভালোভাবে ফুটানো হয়। এরপর লিকুইড উপরে জমা হয়, আর নিচে পড়ে থাকে সুগার সিরাপ। এই সিরাপকে চিনি বানাতে আর চিনির কালার দিতে এবার এর সাথে মিক্সড করা হয় সুরস, আর এবার কিন্তু খুব জোরালোভাবে মিক্সড করা হয়। একজন ওয়ার্কার এখানে বারবার চেক করতে থাকে যে এই চটচটে সিরাপগুলো আবার দানা বাঁধলো কিনা।
এভাবে ঘুরতে ঘুরতে এক সময় কালো চটচটে সুগার পরিণত হয় সাদা ঝকঝকে দানাদার চিনিতে। কি ভাবছেন কাজ শেষ? না, এখনও শেষ হয়নি। এই চিনিকে শুকনো করতে এবার রাখা হয় 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এখানে 15 মিনিট তাপের পর চিনি একদম ঝুরঝুরে হলে একে আলাদা আলাদা চালনিতে ফেলা হয় এবং এই চালনি থেকে 3 প্রকার চিনি বের করা হয়। এই 3 প্রকার চিনির গ্রেডের নাম হলো SLRM, অর্থাৎ ছোট, মাঝারি এবং বড়। এরকম 1 কুইন্টাল আখ থেকে 11 থেকে 13 কিলোগ্রাম চিনি বানানো যায়। একটা গোপন তথ্য জানিয়ে রাখি, চিনিকে সাদা করতে প্রাণীর হাড্ডি লাগে। কিন্তু মজার ব্যাপার হলো ভারত এবং বাংলাদেশে এই পদ্ধতি নিষিদ্ধ, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে সাদা বানাতে সালফার ডাইঅক্সাইড এবং চুনের ব্যবহার করা হয়। যাই হোক, এবার হয়ে গেল চিনি। এবার বড় বড় প্যাকেটে ভরা হবে আর প্রস্তুত হয়ে যাবে এই চিনি। তারপর তা চলে যাবে বাজারে অথবা শপে। তো বস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সেই সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।